আহ এরকম বুঝেন না, তাল মারে আপনি ডোলে বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈল রে না মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে, কি কইছে না ভাইয়া, ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই। সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবে কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করে, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমাম আযম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনুন, আমরা তাফসীরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসীর দেখাইতে পারি। তাফসীরে রুহুল মাআনি পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসীর হলো তাফসীরে রুহুল মাআনি। ওই তাফসীরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না, শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে, কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন, শুরু হলো কিভাবে এই ঘটনা? ওই তাফসীরের মধ্যে লিখছে, বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসীর আছে, তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসতো, বেশি আদর করতো ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে ভাগাইয়ে নিয়ে গেছে, নিয়া ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে। অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছর ব্যাপী যুদ্ধ করছে, ওই ওরে আন্তগুলি। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক, বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনবো, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা, প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বসে বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথা, এটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছেই আসবে।
কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক, এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের সর্দার রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসীরে আছে যে মাত্র নতুন বাচ্চা হয়েছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এই প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন করে। যা আর সন্তানে আমার কন্যার বাঁচতে। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো, আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিবে, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপর অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার রক্তপাত হয়েছে, জীবন দিছে, কিন্তু তার নারীর সম্মান ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই, এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, হে নবী, কোন বিদর্ভী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে। যে বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন, শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইযা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলো। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, এক নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসীরের মধ্যে আছে, আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনি, একজন নারী, ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক চিরে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল। আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ। এ যারে বলে হিন্দা, আমাদের স্বাভাবিক ভাষায় বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি, আরবি শব্দটা হলো হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে, কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়
এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলোর বায়াত নবীজি এই বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন? বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জিনা করব না, এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে কাফের নারী ছিল। ও সাথে সাথে বলছে মুহাম্মদ থামো। কি বললা? এটা কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়া বলে উঠছে মুহাম্মদ, কোন স্বাধীনা কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললা? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করিনি। কসম খোদা, তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে? পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য! এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ। একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়, এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখিরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত, দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেশা, বেহুদা, অনর্থক কাজে, কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিং কালে আপনারা বুঝতেছেন না, অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহরাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেদের আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবেন, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। পরে আখিরাতটা নষ্ট করেন, পরে আল্লাহ ভুলাই দিয়েন না, পরে কবর ভুলাই দিয়েন না, পরে মালিক ভুলাই দিয়েন না, পরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এজন্য কুরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করেছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসির, তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছে। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিয়েছেন, নারীর মধ্যে বেশি দিয়েছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়া দেখেন, কোন বইতে, আমার কাছে আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান, ব্যবধান আছে, ব্যবধান আছে।
কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি? এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা, তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে একসাথে করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম। আপনি যদি বলেন এটা খুব জঘন্য, না আমনের জঘন্য লই আমনে থাকে, আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিছি, তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি, এই গোটা সৃষ্টির মধ্যে যত, প্রতিটা সৃষ্টিতে যত মায়া, এটা আমি আল্লাহ দিছি। ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া, তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি। এতগুলো কথা শক্ত বললাম এই কারণে, আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না। পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান, আমরা দোয়া করি। কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিহ্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিহ্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও না। কথার কত স্বাদ, জিহ্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিহ্বার কোনো স্বাদই পাও না। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটা কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি? বেটা কক্সবাজার 1 কোটি বার দেখলো তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন, সব সুন্দর, ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি। আছে খুবা হামা দারান তু তানহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি, সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব। আপনি হাসলে পৃথিবী হাসে, আপনি কাঁদলে পৃথিবী কাঁদে। আপনার হাসি সেরা, আপনার কান্নাই সেরা, আপনার জীবনের সবকিছু সেরা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তাফসীরে পড়ছি, এই পৃথিবীর যত উত্তম গুণ আছে, চরিত্রের যত উত্তম গুণ, ধৈর্য, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ ভীরু, পরোপকার, মানবতা, যা বলেন, মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে, এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয় হে হে গুণ,
তোমার গুণটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, সর্বোচ্চ কেমন হওয়া উচিত এটার একটা আকৃতি, একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত, সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত, একটা আকৃতি ধরে দেখাও তো। যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠর সৌন্দর্যটা, শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও। তাফসীরে লিখছে খোদার কসম প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ, সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে ছেড়ে দিলা বাপ? কোন বেঈমানের চুল রাখলা? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল? একটা ছেলে বেটা হলে এখন তারা বেটা, এখন বড়। এই সমস্ত মুশরিকের মতে যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে এটা সনদ বলো। আমরা বলতে পারবো পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে। লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজ ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন। আর দাড়ি কাটুন না একজন কন, আমনে সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম। না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইল সেটা বুঝতাম। বলেন বলেন যে কোথায় জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? ধোঁকা কি? ধোঁকা ধোঁকা ধোঁকা, ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট চন্দ্র, ছোট করে একটা কি দিতে বাবা? ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করব। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিগাইরি ইলমিন, মূর্খতা বশত মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ওই সবাইরে শুনাও এই বাটফারের গুনাড়ি কিতা কিতা। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হইলে আমার, আপনার হইলে আপনার।
আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, তার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলে এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে কাআন্নাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরাই দিল? আল্লাহ বলেন সে 2টা ভাব দেখাইতে চায়। এক, হয়তো একটা ভাব দেখাইছে যে শুনে নাই, যাতে হুজুরে বুঝে আরে এই একটা ভাব। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক দেয় মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শোনো নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকে আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেলবে। আপনি রেডি থাকেন, এক একটা বাড়িতে আপনি সার্থক জমিনের নিচে ডাকবে যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি এখানে পড়ছি, লাহবাল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহবাল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি কিতাব, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর বিখ্যাত সাহাবী, বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা, লাহবাল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহবাল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর, লজ্জাজনক আযাব দেব। পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথায় রাগ করেন না, আমি এমন প্রতিবার কোনো দাওয়াত দিতে চাই না, উনি আমার বেশি পরিচিত মাহফুজ ভাই, এই জন্য নাহলে আপনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে এমন জরুরি কাজে আমি মানা করে দিলে মুনাজাতের পরে মানা করে দিলে এরকম শব্দ হুজুর আনা ভালো হুজুর। তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুনে ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দুস্থ, মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুমকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নম্বর হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক, সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না? কথা বলেন তো, এটা কি আপনি সংগ্রহ করেন না? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে
আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে পথভ্রষ্ট করি। তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তো আপনি কি করছেন? আপনার আখিরাত নাই, আপনি মরতেন না, আপনার এলাকায় আর কেউ মরে না, আপনি কারো জানাজা পড়েন নাই, আপনি কোনো লাশ দেখেন নাই, আপনি কোনো কবরের কান্না শোনেন নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়ায় বলতেন, হে কবর বলো না তুমি আমার স্বজন আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কই এখন, কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? কবর বলে আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। দুইবার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে ইবলিস আল্লাহকে বলছিল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে, যা দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে, পরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা বলি, এখানে স্পষ্ট আছে মুজাহিদ সাউতুশ শাইতান। আল্লাহ যে বলছে, শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গোমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান। বলে না গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খেতে। এই মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে, এক খতিয়ানের 3 দাগ। এই 3 দাগ হলো নারী, মানে জিনা, ব্যভিচার,
মদ, মদ জুয়া আর গান। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা এক ক্ষতি এনে তিন দাম, ক্ষতি এনে একটা। এই তিন জিনিস একসাথে। যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথা? এটা কি এক ক্ষতি, এক ক্ষতি। অতএব স্পষ্ট ভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোন ভদ্র, পুত, পবিত্র, ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকা যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দুজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারা সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেড়ি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, সাফা সুফা কড়ি মুড়ি ভিতরে ঢুকে গেছে। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলেও চেহারা ডাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম। আচ্ছা, আমার একেবারে বেশি চিন্তা লাগে এটা, বেশি গাইতে গেছে। এরপর আপনাদের একটা জি গাইয়া দেন, অপশন আছে যেন আমরা একটা জি গাই। আচ্ছা বলেন যে এইখানে বসে যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া এই নিজের এই হাতটাকে এমন করে, মনে করেন 5 মিনিট করলো, আচ্ছা যেই কোনো মানুষ বলবে কিনা বলে, মানে এই থেকে এরকম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরকম করেন না? তুমি কে এরকম করো ভাইয়া? তুমি চুলিটারে এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে ফ্যাশন দেখো, তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হচ্ছে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারের যুবকদেরকে বলতে গিয়ে, যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মারি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনি যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে, কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘন্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না। এই নিরাপত্তা কে দিল? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে
গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে, গান আসবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফরি, 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 মজা পাওয়া বুঝেন? এরকম বুঝেন না? তাল মারে আপনি ডোলে বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে যে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈল রে না মজা পাইতে আছে দোস্ত? কি কইল রে, কি কইছে না ভাইয়া, ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে, আপনার অ্যাকাউন্টে টাকা নাই। আল্লাহ, সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবো কিভাবে? তিন জিনিসের মাধ্যমে। এক, বেশি বেশি দোয়া করো, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরান। দুই, কোরআনুল কারীমের মধ্যে ডুবে থাকা, কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে ডুবে কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে সব বন্ধু বেশি তিতা, সেটা এই কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শরীরের মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে, কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছে। খুব তিতা, বেশি তিতা, তাহলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায়। তিন নাম্বার হলো মৌতের ফিকির, মৌতের ফিকির। এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না, অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়। কসম খোদার এখানে আছে পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে ভাই লিখছে যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরা, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হলো। এজন্য গান বাদ্যে টুং 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 সুর ঝংকার, নারীর নৃত্য, গায়িকার আসর, প্রিয় ভাই প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়ের ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী 20 তারিখ 20 নভেম্বর কি বার? বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এখানে সাহেবের বাজার আপনার ইউনিয়ন পরিষদের পাশে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওইটাও আলহামদুলিল্লাহ প্রাচীন এবং আমাদের এই অঞ্চলের সর্ব মেয়েদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, এবং দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল 20 নভেম্বর। আপনাদের দাওয়াত
আমারও দাওয়া, আমারও দাওয়া। সর্বশেষ একটা মিনিট আমি এখনই দোয়া করছি, আর যাইয়েন না, 1 মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমাদের প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, আমরা শুরু থেকে এই মাদ্রাসায় আসছি, মুসলমানের ইমানদার কন্যাদেরকে দিন শিখাচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার একটা ওসিয়ত করছে সব সময়, যে মাওলানা যখনই ভালো কাজ দেখবেন, যেখানেই নেক কাজের কোনো আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হুজুর এটা সব সময় বলতেন, বলে আমারে অনেক বলছে, যেখানেই ভালো কাজ দেখবেন, নেক কাজ, ওখানে যদি আপনিও একটু দিয়া অংশগ্রহণ করেন, হতে পারে আর কোনোদিন আপনার নামও কেউ জানলো না, কিন্তু হাসরের ময়দানে এরকম বহু জায়গার নেকি একসাথে দেখে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান। আত্মহারা হয়ে যান। দেখবেন চলার পথে আপনি কোথাও কোনো মসজিদের 100 টাকা দিয়েছিলেন, তো সেই 100 টাকার নেকিও আপনার নামে অনেক জমা। এই জন্য এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে 2টা মিনিট আপনারা যদি পকেটে হাত দেন, যার যার ভালোবাসা তৌফিক অনুপাতে, মুসলমানের কন্যারা অনেক দুর্বল, অনেক অসহায় মেয়েও পড়ে, তাদের জন্য আর্থিক যেন সহযোগিতা করা যায়, সব মিলিয়ে মাদ্রাসাটা যেন তার দ্বীনি কার্যক্রম চালাইতে পারে, প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। 2 জন ভাই 4 জন ভাই উঠাইয়া টাকাটা নিয়ে নেন, দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। মাশাআল্লাহ। মৌলানা আবুল কাসিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমাদের মাদ্রাসা ওই আশরাফুল উলুম বিন্দারসর প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, আজকেও হয়েছে, আমি সেখান থেকে আসছি। 2য় শনিবার মাসের মা বোনদের জন্য সকাল 10টা থেকে। মাশাআল্লাহ।